আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের সাক্ষ্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সমস্ত দর্শককে জানায় আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, বিষয় হচ্ছে মুসলিমরা স্বাধীনতার পর শুধুমাত্র ভোটার হিসাবে এ ভারতে থেকে গেছে। এদের অর্থনৈতিক, সামাজিক এবং নিরাপত্তা সার্বিক দিক থেকেই এই মুসলিম জাতি বঞ্চিত হয়েছে। এই মুসলিম জাতির সাথে সমস্ত পতাকা বিশ্বাসঘাতকতা করেছে। এই মুসলিমরা শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে স্বাধীনতার পর থেকে প্রায় ৭৮ বছর ধরে এরা বিভিন্ন পতাকাকে প্রতিষ্ঠিত করেছে, বিভিন্ন পতাকার ভাগ্য তারা তৈরি করেছে, ভাগ্য লিখেছে। কিন্তু নিজেদের নিরাপত্তা, নিজেদের সংস্কৃতি, ইসলামী সংস্কৃতি, মুসলিমদের ঐতিহ্য, এগুলো যখন তাদের এগুলোর ওপর আক্রমণ এসেছে, তখন এই ধরনের পতাকাবাহীরা, এই ধরনের রাজনৈতিক নেতারা কেউ এই মুসলিম সম্প্রদায়ের পাশে এসে দাঁড়ায়নি। আমরা যদি স্বাধীনতার পর থেকে দেখি তাহলে দেখব স্বাধীনতার পরেই মুসলিমদের একটি ভালো অবস্থান এ ভারতের মাটিতে ছিল। আমরা জানি ভালো যে সমস্ত উচ্চ শ্রেণীর মুসলিম, এডুকেটেড পার্সন মুসলিম, বেশিরভাগটাই তারা এ ভারত ত্যাগ করে চলে যায়। এ ভারতে যে সমস্ত মুসলিমরা স্বইচ্ছেই থেকে যায়, এ ভারতের মাটিকে আঁকড়ে থেকে যায়, ভারতের মাটিকে নিজের মাটি মনে করে থেকে যায়, তারা কিন্তু ভারত স্বাধীনের পরেই তারা কিন্তু একটা ভালো সুযোগ তারা পেয়েছিল এবং চাকরি বাকরির দিক থেকে শুরু করে নিয়ে সার্বিক দিক থেকে মুসলিমদেরকে কিন্তু একটা ভালো অবস্থানে আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু সময়ের গতি পরিবর্তনের সময়ের গতি যাওয়ার সময় আমরা লক্ষ্য করেছি যে এ ভারতে মুসলিমরা শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে থেকে গেছে। তাদের অর্থনৈতিক, তাদের সামাজিক, তাদের এডুকেশন, কোনো দিক থেকেই তাদের কিন্তু কোনো ডেভেলপ, কোনো উন্নয়ন হয়নি। আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট এসেছে, এই ভারতের মাটিতে যতগুলো পতাকা, যতগুলো রাজনৈতিক দল রয়েছে, সমস্ত রাজনৈতিক দল তারা একসাথে এই রিপোর্টগুলোকে আমরা যদি লক্ষ্য করি, দেখি, অ্যানালাইসিস করি, তাহলে দেখব যে তারা একসাথে সবাই সম্মিলিতভাবে এই মুসলিমদের সাথে প্রতারণা করেছে। আপনি যে কোনো রাজনৈতিক দলের কথা বলুন, ভারতের প্রেক্ষাপটে, সেটি স্টেট লেভেলের প্রেক্ষাপটে, কংগ্রেসকে এই মুসলিমরা দীর্ঘ সময় ধরে এই ভারতের মাটিতে ক্ষমতাতে সাপোর্ট করেছিল। কিন্তু আমরা দেখেছি যে এই সাচার কমিটির রিপোর্টের মাধ্যমে কিভাবে এই কংগ্রেস সরকার এই মুসলিমদের সাথে, ভারতীয় মুসলিমদের সাথে প্রতারণা করেছে, তার পুরো একটা চিত্র কিন্তু এই সাচার কমিটির রিপোর্টে কিন্তু বেরিয়ে এসেছে। আমরা যদি দেখি তাহলে দেখব এই সাচার কমিটির রিপোর্টে কিন্তু কোনো অন্য কোনো বিপক্ষের কোনো লিডার বা অন্য কোনো বিপক্ষের কোনো নেতা এটি কিন্তু তৈরি করেনি। এটি কিন্তু তৎকালীন সময়ের ইউপিএ সরকার, এবং আমরা যদি দেখি তাহলে দেখব 2005 সালে মাননীয় মনমোহন সিং এর নেতৃত্বে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি, তিনার নেতৃত্বে বিচারপতি রাজেন্দ্র সাচার, তার নেতৃত্বে এই সাচার কমিটি তৈরি হয় এবং পুরো সাচার কমিটির পুরো তথ্য এবং পুরো ডাটা এখানে দেওয়া হয়েছে যে কিভাবে মুসলিমদের সাথে প্রতারণা করা হয়েছে। আমরা দেখেছি ভারতের মাটিতে এই মুসলিমদের সাথে শুধুমাত্র ভোট ব্যাংক হিসাবে তাদেরকে ব্যবহার করেছে এবং তাদের অর্থনৈতিক, সামাজিক এবং আর যেগুলো রয়েছে কোনোগুলোতেই তাদের কোনো ডেভেলপ হয়নি। আমরা যদি দেখি বামফ্রন্টকে, এই বঙ্গে বামফ্রন্ট 34 বছর শাসন করেছে, অথচ এই বামফ্রন্ট বাংলার মুসলিমদের সাথে প্রতারণা করেছে। সার্বিক দিক থেকে এই মুসলিমদেরকে পিছিয়ে রেখেছে। সার্বিক দিক থেকেই শুধুমাত্র তারা ভোট নিয়েছে, ভোট ব্যাংক হিসাবে মুসলিমদের ব্যবহার করা হয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখব বিগত 15 বছর ধরে আমাদের মাননীয় সাহেবা, তিনি আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনিও কিভাবে রাজনীতি করছেন এটা আমরা লক্ষ্য করেছি, আমরা দেখছি।
আজকে মুর্শিদাবাদের মতো জায়গায় পূর্ণাঙ্গ একটা বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি। আজকে মুসলিমদের সার্বিক দিক থেকে, চাকরি বাকরির দিক থেকে, সার্বিক দিক থেকে আজকে পার্সেন্টেজের হারে কমতে কমতে আজকে 1-2% চলে এসেছে, যেটি এক সময় 5%, 6% ছিল। সার্বিক দিক থেকে মুসলিমদের ইসলামী সংস্কৃতি, ইসলামী তামাদ্দুন এবং ইসলামিক কোনো আইনের ওপর যখন কোনো আক্রমণ এসেছে, তখন কোনো বিরোধী দল, কোনো দল এই মুসলিমদের হয়ে কথা বলেনি। সেটা কংগ্রেস হোক, সেটা সিপিআইএম হোক, সেটা তৃণমূল কংগ্রেস হোক, সেটা কেজরিওয়ালের দল হোক, ভারতের প্রেক্ষাপটে যতগুলো রাজনৈতিক দল রয়েছে, কেউ কিন্তু মুসলিমদের বেদনাকে নিয়ে কেউ কিন্তু আমরা দেখেছি কেউ কিন্তু আওয়াজ তুলেনি। আমরা যদি দেখি তাহলে দেখব যে মুসলিমদের উপরে প্রথম যে আক্রমণটা শুরু হয়েছিল, সেই আক্রমণটার ব্যাপারে আমরা প্রত্যেকেই জানি যে 1992 সালে বাবরি মসজিদকে শহীদ করে দেওয়া হয়েছিল, এবং এই ইস্যু দীর্ঘ সময় ধরে চলেছে ভারতের মাটিতে। আমরা দেখেছি আজকে বর্তমান সময়ে মুসলিমদের দুরবস্থার কথা। বর্তমান সময় যখন আমরা এই বিজেপি শাসিত যে গভর্নমেন্ট, এই আরএসএস দ্বারা পরিচালিত গভর্নমেন্ট সারা ভারতবর্ষ পরিচালনা করছে, আমরা দেখতে পাচ্ছি এই গভর্নমেন্ট আসার পরে মুসলিমদের উপরে কি অকথ্য নির্যাতন হয়েছে। আমরা মবলিঞ্চিং নামে শুরু করে রাত দিন মুখে দাড়ি, মাথায় টুপি দেখে জয় শ্রীরাম বলা থেকে শুরু করে রাত দিন যদি আমরা দেখি তাহলে দেখব মুসলিমদের উপরে কি অকথ্য নির্যাতন হচ্ছে। অথচ আমরা কোনো ধরনের রাজনৈতিক নেতাদেরকে পথে নেমে বা এই নিয়ে কোনো বিধানসভা, কোনো লোকসভায় কোনো ধরনের বিল পাস হয়নি। আমরা যদি একটু রিপোর্টটা দেখি তাহলে দেখব হাজার হাজার মুসলিমদের উপরে অকথ্য নির্যাতন হয়েছে এবং হত্যা করা হয়েছে এই উগ্র হিন্দুত্ববাদীরা। অথচ না কংগ্রেস কথা বলেছে, না সিপিআইএম কথা বলেছে, না ভারতের আর কোনো পলিটিশিয়ানরা কথা বলেছে। জোর আওয়াজে কেউ কিন্তু কথা বলেনি। আমরা দেখেছি মুসলিমদের বিভিন্ন বিষয়ের উপরে আক্রমণ করা হয়েছে, সেটা ওয়াকফ বিল হোক, সেটা আর বিভিন্ন ধরনের আইন নিয়ে আসা হয়েছে, 3 তালাকের থেকে শুরু করে নিয়ে আরো বিভিন্ন আইন এই মুসলিমদের উপরে নিয়ে আসা হয়েছে। অথচ আমরা যাদেরকে ভোট দিয়ে যাদের ভবিষ্যৎ তৈরি করেছি, তারা কিন্তু আমাদের হয়ে কোনো কথা তারা কিন্তু বলেনি। আমরা দেখেছি রাত দিন কিভাবে মুসলিমদের উপরে অকথ্য নির্যাতন হচ্ছে, অথচ এই কংগ্রেস সরকার বৃহত্তর কোনো আন্দোলনে তারা যাচ্ছে না, বৃহত্তর কোনো আন্দোলনে করে মুসলিমদের পাশে তারা কিন্তু দাঁড়াচ্ছে না। আমরা দেখেছি বামফ্রন্টের ক্ষেত্রে একই, আমরা দেখেছি আরো টিএমসির ক্ষেত্রে একই, ওপর শুধুমাত্র মুসলিম দরদ দেখিয়ে তারা কিন্তু ভোট ব্যাংক নিয়েছে। তাহলে পরিশেষে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ভারতে স্বাধীনতার পর মুসলিমরা এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে আছে। সার্বিক দিক থেকে তারা বঞ্চিত শিকার। সব থেকে বড় বিষয় হচ্ছে নিরাপত্তা, যেখানে সংবিধানে বলে দেওয়া হয়েছে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব ধর্ম নিজস্ব ধর্ম সে পালন করতে পারবে, সাংবিধানিক এটা অধিকার। অথচ আজকে ধর্ম পালন করার নাম করে মুসলিমদের ওপরে কি অকথ্য নির্যাতন করা হচ্ছে, অথচ প্রত্যেকটি রাজনৈতিক দল নিশ্চুপ, কেউ কথা বলছে না। কিন্তু এই মুসলিমদের ভোট নেওয়ার জন্য প্রত্যেকেই উঠে পড়ে লেগে থাকে। এই মুসলিমদের ভোটকে কিভাবে নিতে হবে তার জন্য তারা পাইতারা শুরু করে, কিন্তু তাদের যে বিভিন্ন ধরনের আক্রমণ হচ্ছে তাদের ওপরে, এগুলো নিয়ে কিন্তু তারা কোনো কথা বলে না। এটি হচ্ছে ভারতের বর্তমান অবস্থা। ভারতে মুসলিমদেরকে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক এবং সার্বিক দিক থেকে, এডুকেশনের দিক থেকে, সার্বিক দিক থেকে মুসলিমদেরকে হাতে কলমে মেরে দেওয়া হয়েছে। অথচ আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষরা তাদের চোখ তারা খুলতে পারছে না, তারা বিচার বিশ্লেষণ করতে পারছে না। তারা কখনো এই ফুলের ভরসায়, কখনো ওই ফুলের ভরসায়, কখনো একে মনে করছে আমাদের রাহবার, কখনো ওকে মনে করছে আমাদের রাহবার। আসলে মুসলিমদের এই ভারতের মাটিতে মুসলিমদের কোনো রাজনৈতিক দল, যেগুলো বর্তমান কথিত রাজনৈতিক দল, তারা কেউ এই ভারতের মাটিতে মুসলিমদের হয়ে কথা বিগত দিনেও বলেনি, সামনে দিনেও এরা কিন্তু বলবে না। কারণ এরা প্রত্যেকেই ব্রাহ্মণ, তারা চায় না যে ইসলামী সংস্কৃতি এখানে বেঁচে থাকুক। তারা প্রত্যেক অবস্থায় মুসলিমদের উপর আক্রমণ করতে থাকবে, ওপর শুধুমাত্র তারা জল ঢালবে, কিন্তু পেছনে পেছনে তারা সবাই এক। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। আমাদের লড়াই করতে হবে অধিকারের লড়াই, আমাদের লড়াই করতে হবে ঐক্যের লড়াই। আমরা যদি 25 কোটি মুসলিম ভারতে এক হতে পারি, তাহলে আমরা যে কোনো রাজনৈতিক দলকে আমাদের মতো করে চালাতে পারবো, বা আমরা আমাদের অধিকার বুঝে নিতে পারবো। আমরা অধিকার বেশি কিছু চাই না। আমাদের অধিকারের প্রথম অধিকার হচ্ছে আমরা নিরাপত্তা চাই।
এই ভারতের মাটিতে আজকে মুসলিমরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা শিক্ষা চাই, এডুকেশন চাই, আমরা চিকিৎসা চাই, এবং আমরা যে মানে সংখ্যানুপাতে যে কর্মসংস্থান, এই সংখ্যানুপাতে মুসলিমদের যে পার্সেন্টেজের কর্মসংস্থান, সেখানে যাতে কোনো প্রতারণা করা না হয়, এই জায়গায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমরা যদি ইউনিটি হতে পারি, তাহলে যে কোনো পলিটিক্যাল উইংসকে আমরা পরিচালনা করতে পারবো, যে কোনো পলিটিক্যাল উইংসকে আমরা আমাদের শর্ত আরোপ করতে পারবো যে আপনি যদি আমাদের এই শর্তগুলো মানেন, তাহলে আমরা প্রত্যেকে তৃণমূল স্তর থেকে শুরু করে নিয়ে ন্যাশনাল পর্যন্ত প্রত্যেকে আপনার দলকে আমরা সমর্থন করব। কিন্তু আমরা দেখেছি যে আমাদের কিছু মানে হাতে গোনা কিছু মুনাফিক নেতারা, মুসলিম নেতারা, যারা সময় সময় মূর্তি পূজার কাছেও আত্মসমর্পণ করে, সময় সময় রোজাও রাখে, আবার নাম দেয় মুসলিম, তারা কিছু টাকার জন্য, কিছু পদের জন্য তাদের নিজেদের ইসলামী সংস্কৃতিকে তারা বিক্রি করে দিয়েছে, নিজেদের আকীদাকে তারা বিক্রি করে দিয়েছে, তারা হারাম হালাল সমস্ত কিছু ভুলে গেছে। আমরা বলতে চাই, রাজনীতি করে যদি আপনার আকীদা নষ্ট হয়, রাজনীতি করে যদি আপনার ইসলামী সংস্কৃতির উপর আক্রমণ হয়, তাহলে এই রাজনীতির 4 পয়সা মূল্য নেই। আগে আপনাকে ইসলামী সংস্কৃতিটা বাঁচাতে হবে, আগে আপনার ধর্মীয় যে বিশ্বাস, ধর্মীয় যে আবেগ, এই জায়গাতে আগে আপনাকে বুঝতে হবে যে আমি কোন কাজটা ঠিক করছি, কোন কাজটা ভুল করছি। আপনি সেকুলারের নাম করে, আপনি বিভিন্ন ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম করে আপনি মূর্তি পূজার উদ্বোধন করতে পারেন না। আপনি গায়ের মুহররমের হাত ধরে লোকের সামনে মানে বিভিন্ন ধরনের স্লোগান আপনি লাগাতে পারেন না। আজকে বড় বড় আলেমদেরকে দেখছি, তারা রাজনীতির কাছে এমনভাবে তারা বিক্রি হয়ে গেছে, বিভিন্ন পতাকার কাছে এমনভাবে তারা বিক্রি হয়ে গেছে, একজন গায়ের মুহররমকে মানে পাশাপাশি হাত তুলে ধরে জাতির কাছে পেশ করছে এবং বিভিন্ন ধরনের স্লোগান সে দিচ্ছে। এটা ইসলামী সংস্কৃতি? আজকে সবচাইতে দুর্ভাগ্য লাগে যখন আমরা রাজনৈতিকভাবে যখন আমাদের ক্ষমতাকে হারিয়েছি, একসাথে আমরা আমাদের ইসলামী সংস্কৃতিকেও আমরা হারাতে বসেছি সামান্য সামান্য পদ অর্থের বিনিময়ে। আসুন আমরা বুঝতে শিখি, আমরা ভারতে মুসলিমরা স্বাধীনতার পর থেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে আসি। এই জায়গাতে আমাদেরকে বুঝতে হবে, আমরা আমাদের ইউনিটিকে যদি তৈরি করতে না পারি, আমাদের ঐক্যকে যদি তৈরি করতে না পারি, আমরা যদি বিভিন্ন পতাকায়, বিভিন্ন দলে সামান্য সামান্য অর্থের বিনিময়ে, সামান্য সামান্য পদের বিনিময়ে যদি আমরা বিক্রি হয়ে যাই, তাহলে আমাদের জাতের কোনো পরিবর্তন হবে না। আবার আমাদের ভেতরে অনেক মুনাফিক রয়েছে যারা জাতির সাথে প্রতারণা করে। আজকে অনেকের নাম আমরা সোশ্যাল মিডিয়ায় শুনতে পাচ্ছি, তারা জাতির সাথে প্রতারণা করে। তাদের কাছে যে আমানত রয়েছে, এই আমানতের তারা সঠিক মানে হিসাব তারা রাখতে পারে না, তারা আমানতের খেয়ানত করে। আমাদের সচেতন হতে হবে, সজাগ হতে হবে। আসুন আমরা আমাদের এই সময়টিকে আমাদের অধিকার বুঝে নেওয়ার চেষ্টা প্রচেষ্টা আমরা করি, আমাদের এই চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।